এই যে থাকলো মাংস। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু সকাল সকাল চলে যাচ্ছে মাঠের দিকে। আমাকে তো মাঠে অনেক জমি জায়গা রয়েছে, সেই জমিগুলো এখন কি করতে হবে, ধান লাগাইতে হবে। কয়েকদিন আগে বলছিলাম যে ধান লাগাবো, তো ধান লাগানোর জন্য কিন্তু ট্রাক্টর চলে আসছে। আর এটা কিন্তু ফাইনাল চাষ হচ্ছে, এরপরে একদম ধান টান পুঁতে হবে। একদম সবাই মিলে চলে আসে মাঠে। আর এই মরশুমটায় মাঠে এত কাজের চাপ, সেটা আমি বলে বলতে পারবো না। এই জমিতে যখন ধান লাগানো হয় তখন বীজ তোলা, জমি রেডি করা, আইল বান্ধা, মানে বিভিন্ন রকমের কাজ থাকে। দাদা ভাই, আইল বান্ধা হচ্ছে নাকি রে? আইল বান্ধা হচ্ছে, চাষ দিয়ে উঠলো ট্রাক্টরে। হ্যাঁ, এই আইলটা নামাই দিলে তো জলটা থাকবে না, জলটা নেমে যাবে। হ্যাঁ, আবার জল নেমে গেলে আবার চাষ ভালো হবে না, তাই না? চাষ ভালো হবে না, জলটা থাকতেই হবে। চাষ কেমন হচ্ছে দা? চাষ ভালো হচ্ছে। চাষ এটা ফাইনাল চাষ, এটার একটু হুড়ুহুড়ু করে দিলে হবে না। হ্যাঁ, সুন্দরভাবে ধৈর্য ধরে দিতে হবে চাষটা, একদম। যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে, এরকম ভাবে চাষটা দিতে হবে। আলের গরু তো বাড়িতে নাই। আলের গরু সব চাঙে উঠে গেছে। আলের গরু বলতে আর কিছু নাই। যার হাল গরু আছে সেও কিন্তু আর হাল গরু পাওয়ানোর মতন নিজের ক্ষমতা নাই। মেন সমস্যা হচ্ছে ওই জায়গায়, হাল গরু সব বন্ধ। এখন যা হচ্ছে সব ট্রাক্টর। বাবা, হ্যাঁ, তুমি কি জল ঠিক করতেছো নাকি? ঠিক করতেছি। এই ক্ষেত্রে একটু জল কম তো, হ্যাঁ, একটু জল বেশি যায়, এখন এই জলটা আসুক। হ্যাঁ, তাহলে জলটা সমান হবে না, চাষটা ভালো হবে না। চাষটা ভালো হবে না? না দিলে তো চাষটা ভালো হবে না। ওই জন্য জলটা একটু ছাড়াই দিলাম। এটা জলটা একটু বেশি আছে, এত জল লাগবে না। এটা হয়ে যাবে না, দুটোই সমান হয়ে যাবে জল। তো বন্ধুরা, একটা সমস্যা, বিরাট সমস্যা এই সময়টা। এই বীজটা 4 দিন হলো জমিটা রেডি করে ধুয়ে দিছি। এই জমিটা হচ্ছে আমার দিদি গো, বড় দিদি গো, জামাইবু। 4 দিন হলো বীজটা টাইনা জমি রেডি করে রেখে দিয়েছে, কিন্তু একমাত্র সমস্যা পুতুনি পাওয়া যাচ্ছে না। এই সমস্যাটা এখন আমাদের এই মাঠটা চাষের সময় সব থেকে বড় সমস্যা। এই পুতুনি না পাওয়াতে এই বীজগুলো টাইনে রেখে দিয়েছে। এই বীজগুলো কিন্তু যা রোদ গরম আছে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। তাতেই দেখো মনে হয় লাল হয়ে গেছে, দেখছো কেরম হয়ে গেছে বীজগুলো। যে বীজগুলো সতেজ ছিল সেই সতেজ ভাবটা নাই। চারিদিকে সবাই একসাথে পুঁততে লেগে যায়, ওই জন্য সবারই আর কি দরকার হয় কিটা কার আগে পুঁততে। ওই একটা বিরাট সমস্যা এই সময়। তো এখন কিছু করার নাই, সমস্যা হলেও কিন্তু যেভাবে হোক পুতুনি ঠিক করে ধান কিন্তু পুঁততেই হবে। তো বন্ধুরা, দেখতে পারতেছো যে একটা জমিতে ধান চাষ করা কতটা কষ্টের। প্রথমত আমরা ধানের বীজ ফেলাইছি, তারপরে সেই বীজটা বড় করতেছি। এখন অন্য সমস্ত জমিতে সেই বীজটা লাগাবো, তার জন্য জমিতে চাষ হচ্ছে। এই সমস্ত জমিতে 3-4টা করে চাষ দিতে হচ্ছে, ট্রাক্টরে চাষ দিতে হচ্ছে। তারপরে সেই ধানটা পোঁতা হবে, তারপরে ধানের নিড়াইতে হবে, তারপরে সার, জল, ওষুধ, বহুত রকমের কাজ আছে। মানে আমরা যে প্লেটে একটা ভাত পরে, আমাকে একটা ভাত পরে, সেই ভাতটা তৈরি করতে মোটামুটি আমাকে কিছু না বলে বড় 90 দিন টাইম লাগে। মানে একটা ধান তৈরি করতে 90 দিন টাইম লাগে। তার মানে বুঝতে পারতেছে যে কতটা কষ্টের মধ্যে দিয়ে একটা ধান তৈরি হয়। তো অনেকেই আছে কি করে, খাবার খাইতে হলো না ফেলাই দেয়, ডাস্টবিনে ছুড়ে দেয়। তো এইভাবে খাবার নষ্ট করো না। একটা ধান থেকে চাল তৈরি করতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা। তো যতটা পারো মানে আর কি খাবার অপচয় করো না। দেখলে তো আমাকে ওই চাষের সময় আর আলাদাই জোশ থাকে আমাকে শরীরে। এইভাবে কিন্তু সমস্ত জমিগুলো চাষ হয়ে যাবে। চাষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আস্তে আস্তে সমস্ত জমিগুলো ধান ফান লাগাবো। তো আজকে তো ধান লাগানো হচ্ছে না, হ্যাঁ, বীজ রোপণ হচ্ছে না। তো যেদিন কিন্তু বীজ রোপণ হবে সেদিন দেখাবো। আর আজকে সব জমিগুলো চাষ ফাস দিয়া রেডি করে দিয়া এখন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলে থাকবো, তাই তো দা? একদম। আর এই চাষটা যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু মাথার মধ্যে একটা বড় একটা বোঝা, একদম। বোঝাটা কিন্তু নামাই দেবে, ধানটা পোতা শেষ হবে তারপরে। একদম, তাছাড়া কিন্তু আমাদের শান্তি নাই। একদম। বাবা, একটু সমান করে দিলে হবে না? সমান করে দিতে হবে। এই যে উঁচে নিচে আছে না, নাহলে সমান না করে ধানে কুচকে উঁচে নিচে হবে। ধানে কুচিটা সমান হবে না, জল না থাকলে ধানটা ভালো হবে না। বেশি করতে হবে না, হালকা একটু আছে। চল চল। তো বন্ধুরা, সকালবেলা দেখলাম যে দুই ভাই আর বাবা মিলে মাঠে কাজ বাজ করতেছিলাম। মাঠে তো কাজ বাজ দিকে হয়ে গেছিল, হালকা একটু ছিল, নদারে করতে বসলাম। আর আমি চলে গেছিলাম বাজারে। নদা, বাজার থেকে দেখ কি নিয়ে আসি আজকে। একদম খাসি জ্যাং সামনের পা। হ্যাঁ। ও ভাই, আর আজকে কিন্তু নারকেল পিঠা করে ধাড়ি দিয়া। সেই হবে সেই। পিঠটা বন্ধুরা নিজেকে মনের মতো করে করবে আজকে। পুরো কিন্তু দুই ভাই দায়িত্ব দে। আজকে কিন্তু আর
কোনো কাকিমাও নাই, কোনো বৌদিও নাই। তো চলো বন্ধুরা খালি আজকে দেখো কি করি। চল দাদা মাংসটা প্রথমে কাটাকাটি করে নিই। চলো দাদা ও এই যে থাকলো মাংস, একদম পিস 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 করে দেই। নারকেল নারকেল আজকে হবে গোটাটাই নারকেল পিস। তো বন্ধুরা নারকেল পিসটা কি করে করতে হয় নিজে হাতে সেটা করে দেখো। একদম জ্যান্ত খাসি রে ভাই। আরে দা মাঠে কাজ বাজ করে আসলাম না, তো বাজার গেলাম, দেখলাম একটা সুন্দর পিস আছে, ওই জন্য নিয়ে চলে আসলাম। একদম কাজ বাজের মধ্যে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে হবে, না শরীর ঠিক থাকবে না ভাই। হ্যাঁ একটু বড় বড় করে কাটিস। বড় বড় কাটবো না। মাংস রান্না নাকি বন্ধুরা মাটির হাড়ি কিনে নিয়েছে আজকে, তাই তো? একদম আজকে মাটির হাড়িতে ধুমে উঠবে আর সুন্দর করে রান্না করবে আজকে নোয়া দেয়। বন্ধুরা একভাবে খাইলে হবে না, টেস্টটা পাওয়া যাবে না। খাসির মাংস কত রকমের রান্না করে খাওয়া যায় সেইটা একদম বুঝতে হবে। ও হো হো, এটা নারকেল দিয়ে বাড়ি গেছে দা। নারকেল নাই তো আসল রে ভাই। এই নারকেল পিসটা আজকে আমরা করতেছি ভাই। এটা থেকে কিন্তু নদা শুক শুক করে রস বেরোবে নাকি? একদম ভাই দারুণ পিস বন্ধুরা। ওই মাংসটা একটা আলাদা টেস্ট হবে। সলি এই 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 যে নারকেল। ও ভাই পিস গুলো আজকে এই যে। বানাচ্ছে নদা সত্যি। ও আর পিসটাও আছে বন্ধুরা, একদম দেশি খাসির মাংস। মানে কি বলবো, আজকে মনের মতো করে কাটতেছে নদা, জমায়ে খাওয়া দাওয়া হবে। আর আমি এদিকে আলু কাটতে বসে গেছি বন্ধুরা। একদম এই যে বন্ধুরা, এই যে কেস কমপ্লিট ভাই। হুম তো বন্ধুরা মাংস কাটাকাটি কমপ্লিট। এবার যাব কলে, মাংসটা ধুয়ে নিয়েছি আগে, তারপরে হবে আসল খেলা। তো বন্ধুরা আলু তো কাটাকাটি কমপ্লিট, আর খাসির মাংসের মেন হয়েছে গিয়ে পেঁয়াজ। ওই জন্য এখন পেঁয়াজটা একটু কাটাকাটি করে নিতে হবে। আর নদায় কিন্তু চলে গেছে মাংস ধুইতে, সব মশলাপাতি আমি এখন গুছাই নেব। আজকে কিন্তু রান্না হবে মাটির হাঁড়িতে, ওই জন্য হাঁড়ির উল্টো পিঠে তেল মাখাচ্ছি। অন্য অন্য সময় মাটি দিয়ে চড়া দিতে হয়, আজকে চড়া ভরা দেবো না, আজকে তেল দিয়ে দেবো। সব কিছু আজকে নতুনভাবে হবে আর নতুন পদ্ধতিতে হবে। হাঁড়ির মধ্যে একটু তেল বুলিয়ে নেবো, সর্ষ কাচ্চি গানি, তেলটা মালিশ হয়ে যাবে। একটু খাওয়ার হাঁড়িতে খাইয়ে নেবে, পরের তেলটা কিন্তু হাঁড়িতে আর খাবে না। তো বন্ধুরা মাংস কিন্তু গাবলা ঢেলে নিচ্ছি, এবারে হবে মাখামাখি। প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আছে শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট, সঙ্গে দেব জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, সঙ্গে দেব টক দই। এই যে বন্ধুরা দইটা ফাটানো হয়েছে কি, ও ভাই। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ। রাঁধতে গেলে কিন্তু বন্ধুরা লবণটা মাস্ট লাগবেই। সব কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে, এবার হবে মাখামাখি। মাখানোইতে তো ভাই এক পিস নেওয়া যাবে মনে হয়। আর দেব সর্ষের তেল কাচ্চি ঘানি, মাখামাখি কিন্তু হয়ে গেছে, একদম মনের মতন হয়েছে। এবারে আধা ঘন্টা ঢাকা দিয়ে চলে যাব আমি উনুন পাকে, উনুন ধরাবো। রেস্ট আধা ঘন্টা, ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা উনুনে কিন্তু আগুন দাউ দাউ করে ধরে গেছে, এইবারে চাপানো পালা হচ্ছে হাঁড়ি। আজকে হবে মাটির হাঁড়িতে হান্ডি মটন। তো বন্ধুরা হাঁড়ি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, ফোড়নে দেবো দুটো তেজপাতা, এরপর দেব গোটা জিরে, এবার দেবো ফোড়নে গোটা গরম মশলা, জিরে আর গরম মশলা কিন্তু পারফেক্ট একটু ভেজে নিয়েছি। এবার দেবো কুচনো পেঁয়াজ,
বন্ধুরা মাটির হাঁড়িতে কিন্তু রান্না করতে গেলে কিন্তু নিজের খুব সাবধানতা হইতে হবে, তার কারণ এটা জোরে ঠোকাঠুকি করা যাবে না, তাহলে পরে কিন্তু একদম কেস সব ডিসমিস হয়ে যাবে। খুব সাবধানে কাজ করতে হবে মাটির হাঁড়িতে। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজলে হবে না, হালকা একটু সোনালি কালার হবে, তারপরে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এতক্ষণে আগুনটা ঠিকঠাক মতন জ্বলছে, তারপরে হাওয়াটা আছে না একটু একটু তো ডিস্টার্ব হবেই, ফাঁকা জায়গা। বন্ধুরা এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, দেখো একবার কত সুন্দর হয়েছে একদম। ও ভাই রে ভাই, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, তাই তো কাঁচা খাবো না, পাকাই এই খাবো। এই চলে যাচ্ছে এখন হাঁড়িতে মাংস। হ্যাঁ, নাড়তে থাকো নাড়তে থাকো, নাড়া কামাই দিও না, সাবধানে কিন্তু। মাটির হাঁড়ি তো, মাটির হাঁড়ি। দাদা বল ভাই, মাংসটা যে হচ্ছে এরা মাংস হবে সব। তো বন্ধুরা মাংস কিন্তু হাঁড়িতে পড়ে গেছে, এখন কিন্তু খুব বেশি জোরে জাল দিতে হবে না, টিপ টিপ করে একটা জাল দিতে হবে, আর সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। আর এই মাটির হাঁড়িতে যে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করা কিন্তু আলাদাই মজা, আর এই মাংসটা খাইতে কিন্তু নর্মালি করার থেকে অনেক বেশি টেস্টি হয়। এমনিতেই মাটির হাঁড়ির একটা নাম আছে। ও ভাই, সবাই বলে যে গ্যাসে কি মাটির হাঁড়িতে করা যায় নাকি, গ্যাসে অবশ্যই করা যায়। কাঠের উনুনে যদি করা যায় তাহলে গ্যাসে করা কোনো ব্যাপার না, গ্যাসের ফ্লেমটা অল্প থাকে। প্রথমে নদায় যেভাবে দেওয়া হলো মাটির হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তারপরে একটু গরম করে নিতে হবে, তারপরে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়ি দিয়ে করলে পরে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো গ্যাসেও কিন্তু করা যায় এটা। একদম ঠিকঠাক ভাবে হচ্ছে, তাই না? আর ঠিকঠাক হচ্ছে বলে কিন্তু এত সুন্দর কালারটা আসতেছে। তো বন্ধুরা কাঠের জাল, তার উপরে মাটির হাঁড়ি, তার উপরে নোয়াদা স্পেশাল। কাঠের জাল, তার উপরে মাটির হাঁড়ি। ও ভাই রে ভাই, আসল কথা কি জানো তো বন্ধুরা, যদি কোনো জিনিস করা হয় আর সেই জিনিসটা যদি মনের মতো করে করা হয়, মনের ভালোবাসা দিয়ে করা হয়, সেই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো হয়। তো বন্ধুরা এই দেখো কিরকম হচ্ছে, বুঝতে পারতেছো? ভাই দেখাই তো জিভে জল, জল কর। ও পড়ছে রে ভাই, ঝোড়া ঝরে পড়ছে, পড়ছে পড়ছে। তো বন্ধুরা হাড়ির ভিতরে যে জলটা আছে, এই জলটা কিন্তু ভালো করে এখন শুকায় নিতে হবে, তারপরে না নোয়াদা জলটা দেবো, আলুটা দেবো একদম। আর এই জলটা যখনই মাংসের ভিতরে টাইনে নেবে না, তখনই কিন্তু মাংসটা মাংসের ভিতরে লবণ নুন ঝাল সব একদম ঢুকে যাবে, তাই তো? তারপরেই তো বলবো যে ভাই টান নুন টান জাল, তার উপরে কাঠের জাল, তারপরে মাটির হাঁড়ি। এ কি আর আমি বসে থাকতে পারি ভাই? ও হো হো হো। এবার একটু জালটা জোরে দেওয়া যাবে। বন্ধুরা হাড়ির থেকে কিন্তু জল শুকাই গেছে আর মাংসটা কষানো হয়ে গেছে। এই যে এই দেখো কি সুন্দর হয়েছে মাংসটা কষানো, দারুণ হয়েছে না দাদা? ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। এবার কিন্তু আলু দিয়ে দেওয়া যায়, আলু দিয়ে দেওয়া যায়, ঝোলও দেওয়া যায়। আজকে দেবো আলু মাংস কষানোর পরে। এই যে হ্যাঁ, আলু না হলে কি ভাই মাংস জমে রে। তো আলু দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু নাড়াচাড়া দিই, তারপরে আলুর ভিতরে মশলা ঢুকিয়ে দেবে না। এই আলুটার একটা আলাদা টেস্ট হবে, আর এই মাংসটার একটা আলাদা স্বাদ হবে। আর বন্ধুরা আজকে কিন্তু লবণ হলুদ সব ম্যারিনেট করার সময় দিয়ে দিচ্ছি বেশি বেশি করে, যাতে আর পরে না দিতে হয়। হ্যাঁ, তো হান্ডি মাটন করলে পরে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিতে হয় একদম। এতক্ষণে মাংসটা জমাট বাঁধবে। আর হাড়ির ভিতরে কিন্তু লাগে নাই, হাড়িতে কিন্তু নড়াচড়া দিয়ে রাখতে হয় সবসময়, লাগিয়ে গেলে পরে কিন্তু খুব সমস্যা। এটা তো আর করাই না যে জোরে জোরে নাড়া দিয়ে ঠিক করে নেওয়া যাবে, সেজন্য আলতো হাতে সবসময় কিন্তু নাড়াচাড়া দিতে হবে। নদা বল ভাই, দেখছিস মাংসটা কিন্তু খুব সুন্দর তেল ছাড়ছে। হ্যাঁ, জলটা খাই নিছে, তেলটা ছাড়িয়ে দিছে। দাও জল দাও, দিয়ে দিতে আরো জল দে দাও। বলবি বলবি। বাস ঠিক আছে ঠিক আছে, সুন্দর হয়েছে, এই তো পারফেক্ট। মাটি জানি না, জলটা একটু বেশি দিতে হবে, মাংসটাকে যাতে ডুবিয়ে দিতে হবে। এবার কিন্তু সুন্দরভাবে জাল দিতে হবে। আর এবার কিন্তু একটু বেশি ফ্লেমে জাল দিলেও কোনো অসুবিধা নেই, আর একটু জাল উঠুক তারপর একটু ঢাকা দেবো, আমার জাল দিই ভালো করে।
খাসির মাংস তো জল দেওয়ার পরে একটু বেশিক্ষণ জাল দিতে হয়, তা মোটামুটি 10 মিনিটের মতো জাল দিছি। এবার একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা মাংস কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখো কিরকম হয়েছে মাংসটা, দেখতে দেখাই। মাংস কিন্তু রান্না হয়ে গেছে, আর আলু এই যে 2 ভাগ হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর। আর যে ঝোলটা রয়েছে মাটির হাঁড়ি তো এই ঝোলটা কিন্তু একটু পরে আরো টেনে দেবে। এবার গরম মশলা দিয়ে নামাই নেবো। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংস কিন্তু ফাইনালি কমপ্লিট। আর এদিকে নোয়াদা কিন্তু ভাতটা সব রেডি করে দিছে। নোয়াদা কদ্দূর? সব কিছু ভাই কমপ্লিট। আর এদিকে বাবা আর কাকা এদিকে বসে গেছে। একদম এখন শুধু মাংস আসবে আর থালে আর পড়বে আর খাবো আমরা। তো বন্ধুরা মাংসটা বানাবো। হ্যাঁ সেন্ট কিন্তু চলে আছে। সেন্ট চলে আসে কাকা, আজকে খাই দেখবা কিরকম আছে শুধু। আজকে মাটির হাড়ি রান্না রে দাদা, আজকে সেন্ট আলাদা বুঝলা, আজকে মাংস স্বাদই আলাদা হবে দেখেন। এই যে বন্ধুরা জাস্ট দেখো মাংসটা কিরকম আছে। দাদা বল রে ভাই। পরিবেশনটা তোর কাছ থেকে শুরু করি রে ভাই। ও পড়ছে পড়ছে। তোর রসুনটা রে। হ্যাঁ ভাই রে ভাই, রসুনটা যে গলছে আমার কিন্তু হাফ দিস। অবশ্যই অবশ্যই। এই যে কাকা হ্যাঁ মাংস দেখছি তোমারে। দাও। আজকের মাংস সেন্টই আলাদা রে দাদা। হ্যাঁ হ্যাঁ চালু দাও। মাটির হাড়ি রান্না। আগেকার লোকে মাটির হাড়ি, মাটির কড়াই, মাটির বাসনে ভাতের হাড়ি গড়া দিত। এটাই ছিল গ্রাম বাংলায়। 40-45 বছর আগে আমার ছোট তো তাও মনে আছে একটু। একদম ঠিক। তা ওই মাটির হাড়িতেই ভাত রান্তো, মাটির হাড়িতেই তরকারি রান্তো, মাটির হাড়িতে ভাতের হাড়ি গড়া দিত। এগুলো আমি দেখছি, আমার একটু মনে আছে, ছোট তো তখন তাও। সেই জিনিসটাই আজকে আজকে এসে মাটির বাসা আর দিও না না। ঠিক আছে। কেমন বাবা? সেন্ট তো খুব সুন্দর হচ্ছে। দেখে ভালো লাগতেছে না? দেখে ভালো লাগছে। মাটির হাড়ি রান্না এই টেস্টই আলাদা হবে, এর কোনো ভাগ দেওয়া যাবে না আজকে আর। ওই জন্য মাংস 1 পিস বেশি নিলাম মাটির হাড়ি মিলে। তাহলে তো 2 পিসই নেই, আর 3 পিস নিলাম, 1 পিস বেশি নিলাম। ঝোলটাই যখন এত স্বাদ, তাহলে মাংসটাই কি স্বাদ হয়েছে এবার বুঝতে হবো। দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। গরম ভাত, গরম মাংস। সত্যি ভাই, যেমন 2 ভাই মিলে রান্না করছি কষ্ট করে, এরকম খাইয়ে পরানটা জুড়িয়ে গেছে রে ভাই, মনের মতন হয়েছে। মানে এটা যেমন কষ্ট করছি তার তেমন ফলটা পাইছি একদম হাতে নাতে। এর মানে কোনো তুলনা হবে না ভাই। সত্যি মাটির হাড়ির একটা গুণ আছে, মাটির হাড়ির একটা আলাদা টেস্ট আছে, অথবা স্বাদও আছে, এটা মানতে হবে। অ্যাবসোলিউট ভাই, হাত চাটা খাইতে হবে, কিচ্ছু করার নাই। তো বন্ধুরা মাংসের ঝোলটা তো অসাধারণ হয়েছে, সেদিনে তো করার কিছু নেই। আর আলুটা দেখো একদম লাস্টে কিরম গলা গলছে। গরম তো খুব, একদম গলিয়া মোমের মতো হয়েছে। তো হালকা ঝোল, আলু এবার নিতে হবে। এই দেখো মাংস বন্ধুরা, ও দুর্দান্ত, অসাধারণ হয়েছে। কেমন বলো? সেই কাকা মাংসটা যেমন খাইতে নরম আছে, সব রান্নাটাও আছে। আর তুমি যে নকশা আনছা তাই তো এত স্বাদ লাগতেছে। সত্যি বন্ধুরা মানে অসাধারণ হয়েছে, আর কি বলবো, এখন মন ভরে খাইতে হবে। একদম ভাই। মাংসটাও কিন্তু খাইতে সেই লাগতেছে।
সেই লাগবে তো কাকা, ভালো করে রাঁধছি, হ্যাঁ মন প্রাণ দিয়ে রাঁধছি, ভালো লাগবে না? মাটির হাড়িতে রান্না করছে, দুই কাকায় কতক্ষণ বসে বসে রাঁধছে, তুমি সেটা ভাবো। হ্যাঁ সেদ্ধটা হয়েছে, মাংসটা দুর্দান্ত সিদ্ধ হয়েছে, ওই জন্য টেস্টটাও এরকম হয়েছে। আর এই রসুনটা আলাদা একটা সেদ্ধ গোটা রসুন তরকারির মধ্যে দিলে সেই টেস্টটা একটা আলাদা টেস্ট। বন্ধুরা মাংসটা দেখো, একদম পিওর দেশে। আরে নল্লি পিস পড়ছে, পিসটা আমি বাইসে বাইসে উড়ে নেই। নারকেল পিস। বন্ধুরা এই যে নল্লি, মাংসটা ভালো ছিল দাদা। দারুণ আর দারুণ। সব থেকে বড় কথা কি জানো তো, মন প্রাণ দিয়ে যদি রান্না করা হয় যে কোনো জিনিস কিন্তু খুবই ভালো হয় খেতে। তো আজকে সেটার প্রমাণ পাই গেলাম, একবারে লবণ দিছি আর একবারে হলুদ। একদম একদম। নুন ঝাল একবার সব দিকে সমান আছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। সবসময় তো মা বৌদিরা রান্না বান্না করে, তো আজকের মা বৌদি নাই, নিজেরাই রান্না বান্না করে খাইলাম, দেখলাম যে না, আনন্দটা সত্যি আলাদা। আজকে বন্ধুরা সঙ্গে কিন্তু কেউ নাই, দুই ভাই রান্না করছি, দুই ভাই ভাত বাড়ছি, আমি ভাত বাড়ছি, ভাই তরকারি দিছে, সবাই একসাথে বসে পড়ছি, আর কিছু দেওয়াও নাই কিছু নেওয়াও নাই, যা হবে সব একবারই। আজকে বাড়ির কাকিমা বৌদিদের রেস্ট। মজা মোরাল অফ দ্য স্টোরি একটাই কথা, ফাটাফাটি, একদম তাই তো? ফাটাফাটি। তো বন্ধুরা দেখলে তো, সকালবেলা মাঠের কাজ যেমন আনন্দ করে করলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া ঠিক সেইভাবে আনন্দ করে কিন্তু ভাগ করে নিলাম। একদম। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবা, একটা লাইক করবা আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে কিন্তু যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। টাটা।